সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছে আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের উপকূলীয় প্রদেশগুলোতে এবার গ্রীষ্মকালীন মাছের বাম্পার উৎপাদন হয়েছে। চচিয়াং প্রদেশের ছুনান কাউন্টির চিয়াংতাও হ্রদ থেকে একই দিনে উঠেছে ৪০,০০০ কেজির বেশি মাছ। ফুজিয়ানের বিলি শহরে এবার সামুদ্রিক ঝিনুকের উৎপাদন ছাড়িয়ে গেছে প্রত্যাশা অনুযায়ী। পর্যটকরাও ভিড় জমাচ্ছেন মাছ ধরার দৃশ্য দেখতে। এ যেন চোখের সামনে প্রকৃতি আর পরিশ্রমের এক চমৎকার সমন্বয়। চলুন দেখে আসি প্রতিবেদনে। চীনের উপকূলীয় প্রদেশগুলোয় চলছে গ্রীষ্মকালীন মাছ ধরার মৌসুম। এবারের ফলন দেখে জেলেদের মুখে ফুটে উঠেছে চওড়া হাসি। পূর্ব চীনের চচিয়াং প্রদেশের ছুনআন কাউন্টির বিখ্যাত ছিয়ানতাও হ্রদ থেকে একদিনেই ধরা পড়েছে প্রায় ৪০,০০০ কেজি মাছ। আমার অনুমান অনুযায়ী আজ ধরা পড়েছে ৪০ থেকে ৪৫,০০০ কেজি। এগুলোর আকারও বড়। এবারের প্রধান প্রজাতির মধ্যে রয়েছে হিগহেড কার্প। সব মিলিয়ে এটি আমাদের জন্য আরও একটি ভালো বছরের ইঙ্গিত দিচ্ছে। মাছ ধরার দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বহু পর্যটক। এটি সত্যি এক দারুণ অভিজ্ঞতা। জেলেদের পরিশ্রম আর প্রাণচাঞ্চল্য দেখে প্রতিদিনের খাবারের পেছনে যে কতটা শ্রম জড়িয়ে আছে তা নতুন করে উপলব্ধি করছি। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ছোট্ট শহর বিলি। এই অঞ্চলটি আবালন তথা সামুদ্রিক ঝিনুক উৎপাদনের কেন্দ্র। সেখানেও জেলেরা এবার পেয়েছেন রেকর্ড পরিমাণ ফলন। বাজারে ছাড়ার জন্য প্রস্তুত প্রায় ৩০,০০০ টনেরও বেশি ঝিনুক চাষ হয়েছে এখানে। এখানকার জেলেরা সন্ধ্যা ৭টা থেকে ভোররাত পর্যন্ত কাজ করেন। রাতের ঠান্ডা আবহাওয়ায় শামুক ও ঝিনুক বেশি সক্রিয় থাকে এবং তখন এদের মাংসের গুণমানও ভালো থাকে। আহরণের পরপরই ঝিনুকগুলো দ্রুত আলাদা করা হয় এবং পানিতে পরিপূর্ণ বিশেষ পরিবহনে ডকে পাঠানো হয়। সেখান থেকে কিছু চলে যায় স্থানীয় সামুদ্রিক খাবারের বাজারে, বাকিগুলো প্রক্রিয়াজাতকরণ কারখানায়। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। উত্তর চীনে মরুকরণ রোধে জোরালো পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার। ২০২৩ সালের জুন থেকে শুরু করে এখন পর্যন্ত ৬৬ লাখ হেক্টরেরও বেশি জমিতে বনায়ন ও ভূমি পুনর্গঠনের কাজ শেষ হয়েছে। উত্তরের বনায়ন প্রকল্পে পূর্ব, মধ্য ও পশ্চিম অঞ্চলে চলছে ব্যাপক কার্যক্রম, যা চীনের পরিবেশ সুরক্ষায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। আসুন দেখে নেই পরিবেশ রক্ষা ও মরুভূমি নিয়ন্ত্রণে চীনের চলমান অভিযানের গল্প। ২০২৩ সালের জুন থেকে চীনের উত্তরাঞ্চলে মরুকরণ রোধে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে জোরালো বনায়ন অভিযান। এখন পর্যন্ত ৬৬.৭ লাখ হেক্টর জমিতে সম্পন্ন হয়েছে বনায়ন ও ভূমি পুনরুদ্ধার, যা উত্তর চীনের জন্য গড়ে তুলেছে এক শক্তিশালী পরিবেশগত বেষ্টনী। চলতি বসন্তে ত্রি-উত্তর প্রতিরক্ষামূলক বনায়ন কর্মসূচির ৩টি কৌশলগত অভিযানে দেখা গেছে নজরকাড়া অগ্রগতি। পূর্বাঞ্চলে হোরছিন ও হুনশান তাকহো মরুভূমির ৯.৪৮ লাখ হেক্টর বালুরাশি প্রতিরোধ করা হয়েছে। এক সময়ের বালুচর এখন সবুজের ছায়ায় আবৃত। মধ্যাঞ্চলে ইয়োলো নদীর গ্রেট বেন্ড এলাকায় ভূমিক্ষয় ও পলি সমস্যা সমাধানে ৩.১৮ মিলিয়ন হেক্টর জমি পুনরুদ্ধার করা হয়েছে। এতে নদীর পলি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলে হেসি করিডোর ও তাকলিমাকান মরুভূমির পাশে গড়ে তোলা হচ্ছে সীমান্ত বন ও তৃণভূমি, যার ফলে তেঙ্গার মরুভূমি
মরুভূমির প্রান্ত ২৫ কিলোমিটার পিছিয়ে গেছে। গত ২ বছরে কেন্দ্রীয় সরকার ৫,৭৭০ কোটি ইউয়ান বিনিয়োগ করেছে এবং ৩৬৯টি প্রধান প্রকল্প চালু করেছে। মোট ৮২ লাখ হেক্টর ভূমি পুনরুদ্ধার করা হয়েছে, যা 3 নর্থ শেল্টার প্রকল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ ও সাফল্য। দেশ জুড়ে ৪৬.৭% ভূমি কভার করা এই প্রকল্পটি ভাগ করা হয়েছে ৬৮টি কৌশলগত অঞ্চলে, যেখানে অঞ্চলভিত্তিক সমাধান ও আন্তঃপ্রাদেশিক সমন্বয়ে চলছে কাজ। ইনার মঙ্গোলিয়ার শিলিং বলে ৬০০ কিলোমিটার নতুন রাস্তা নির্মিত হচ্ছে, যা গ্রিড প্যাটার্নে বালু আটকাতে সহায়তা করছে। এদিকে শিনচিয়াংয়ের তাকলিমাকান মরুভূমির প্রান্তে নির্মিত হচ্ছে ৮০০ কিলোমিটার দীর্ঘ ফটোভোল্টাইক করিডোর, যা মরুরোধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও ভূমিকা রাখবে। ড্রোনে চারা রোপণ, বালু প্রতিরোধ যন্ত্র ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে এখন মরুকরণ নিয়ন্ত্রণ আরও দ্রুত ও কার্যকরভাবে সম্ভব হচ্ছে। 3 নর্থ শেল্টার অঞ্চলে আমরা সমন্বিতভাবে মূল সমস্যাগুলোর সমাধান করেছি। মরু নিয়ন্ত্রণে যান্ত্রিক বনায়নের হার প্রায় ৫০% পৌঁছেছে এবং উন্নত জাতের গাছ ও ঘাসের ব্যবহার ৭০% ছাড়িয়ে গেছে। চীনের মরুকরণ প্রতিরোধ শুধু পরিবেশ রক্ষার একটি গল্প নয়, এটি এক আশার বীজ, যা নতুন প্রজন্মের জন্য গড়ে তুলেছে সবুজ ও টেকসই ভবিষ্যৎ। আফরিন মিম, CMG বাংলা। বিশ্ব বাণিজ্যে টালমাটাল পরিস্থিতির মাঝেও চীনের দক্ষিণাঞ্চলীয় কুইলিনের এক প্রতিষ্ঠান প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের মাধ্যমে টিকিয়ে রেখেছে নিজস্ব বাজার ও দাম। বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদক কোম্পানি কিভাবে স্বাস্থ্যসম্মত মিষ্টি দিয়ে চীনের রপ্তানি শক্তির প্রতীক হয়ে উঠেছে, সেই গল্পই থাকছে প্রতিবেদনে। কুইলিনের ইয়ংফু কাউন্টি, এখানে জন্ম মঙ্ক ফ্রুট বা বেঙ্গল ফলের। শতাব্দী জুড়ে চীনা জনগণ এই ফলের স্বাস্থ্যগুণে উপকৃত হয়েছে। এখন এই ফল রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে। 0 ক্যালোরির প্রাকৃতিক সুইটেনার হিসেবে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের নানা খাদ্য ও পানীয়তে। এই সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কুইলিন GFS মঙ্ক ফ্রুট কর্পোরেশন, যারা প্রযুক্তি ও উদ্ভাবন দিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদেরকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। কোম্পানির প্রেসিডেন্ট লান ফুশিং জানালেন, গেল বছরের মোট বিক্রির 85% এসেছে রপ্তানি থেকে। আমরা প্রথম থেকে ভেবেছি বৈশ্বিক বাজারের কথা। 2004 সালে গবেষণা শুরু করে 2010 সালে আমরা FDA এর GARS সার্টিফিকেশন পেয়েছি। এই স্বীকৃতির পর থেকেই আমাদের আন্তর্জাতিক পথ চলা শুরু। লান জানান, তারা নিজেরাই উন্নয়ন করেছেন মঙ্ক ফ্রুটের বিশেষ জাত। এখন তাদের রয়েছে 130টিরও বেশি আন্তর্জাতিক প্যাটেন্ট ও 27টি দেশের বিজ্ঞানী নিয়ে গড়া একটি বৈশ্বিক টিম। ব্যবসায়িক টানাপোড়েন ও বিশ্ব বাণিজ্য উত্তেজনার মাঝেও কোম্পানিটি এগিয়ে যাচ্ছে উদ্ভাবনের মাধ্যমে। প্রযুক্তি নির্ভর উদ্ভাবন ব্যবস্থা, কম খরচে অধিক মান আর স্বাস্থ্যবান্ধব পণ্যে আন্তর্জাতিক স্বীকৃতি তাদেরকে এই সেক্টরে পথিকৃৎ বানিয়েছে। বিশ্ববাজারে প্রতিযোগিতা যেমন কঠিন, তেমনি সুযোগও বিপুল। কুইলিনের এই মঙ্ক ফ্রুট কোম্পানি দেখিয়েছে কিভাবে স্থানীয় ঐতিহ্য ও বৈশ্বিক উদ্ভাবন মিলিয়ে গড়ে তোলা যায় এক নতুন রপ্তানি শক্তি। কোম্পানিটির প্রযুক্তি ও মান নির্ভর এই পথ চলা চীনের উদ্যোক্তাদের দিচ্ছে এক নতুন অনুপ্রেরণা। হোসনে মোবারক সৌরভ, CMG বাংলা। চীনের বাজারে উঠতে শুরু করেছে রসালো সুস্বাদু লিচু। মহোৎসবে চলছে বাগান থেকে লিচু সংগ্রহের কাজ। প্রতিদিন বিভিন্ন যানবাহনে লিচু ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী লিচু নিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রদেশে।
এই চিত্র এই মৌসুমে চোখে পড়ে প্রতিদিন। একদিকে তাজা লিচু সময়মতো বিভিন্ন এলাকায় পৌঁছে দিতে চীনের তংকুয়াং শহরে পরিবহন ও শুল্ক প্রক্রিয়া সহজতর করেছে চীন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের তংকুয়ান শহর একটি সুপরিচিত লিচু উৎপাদনশীল এলাকা। দেশীয় বাজার সহ আন্তর্জাতিক গ্রহীতাদের কাছে এই মিষ্টি ফলটি সময়মতো পৌঁছে দিতে স্থানীয় লিচু বাগানে কর্মীদের দিনভর ব্যস্ততা। বাছাই করা তাজা লিচু তাৎক্ষণিকভাবে মোড়কজাত করা হয় এবং একটি লজিস্টিক গাড়িতে তুলে দেওয়া হয় বিভিন্ন অঞ্চলে সময়মতো পৌঁছানোর জন্য। গাড়িটি সরাসরি চলে যায় বিমানবন্দরে, যেখানে লিচুগুলি একটি কার্গো বিমানে লোড করা হয় এবং পরের দিন পৌঁছে দেওয়া হয় সিঙ্গাপুরের ক্লায়েন্টদের কাছে। যেহেতু সদ্য তোলা লিচুর শেলফ লাইফ মাত্র 2 দিন, তাই পরের দিন ডেলিভারি দেওয়ার জন্য এক্সপ্রেস ডেলিভারি কোম্পানিগুলি সরাসরি বাগানে কর্মী মোতায়েন করে। কাস্টমস ক্লিয়ারেন্স থেকে চূড়ান্ত ডেলিভারি পর্যন্ত প্রক্রিয়াটি তদারকি করতে কর্মীরা নিবেদিত প্রাণ। পূর্বে আমরা একটি কাস্টম ট্রান্সফার প্রক্রিয়া ব্যবহার করতাম, যার ডেলিভারিতে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগত। এখন প্রক্রিয়াটি সহজ করা হয়েছে। লিচু সরাসরি শেনচেন বন্দর থেকে সিঙ্গাপুরে আকাশপথে পাঠানো যায়। প্রথম দিন সংগ্রহ করা লিচু পরের দিন সকালে ডেলিভারি করা হয়, যা অভ্যন্তরীণ গন্তব্যের জন্য ডেলিভারি গতির সাথে মিলে যায়। কুয়াংতং অঞ্চল বিশ্বের বৃহত্তম লিচু উৎপাদনকারী এলাকার একটি। সাম্প্রতিক বছরগুলোতে কুয়াংতংয়ের বার্ষিক লিচু রপ্তানি 8,000 টনেরও বেশি, যা চীনের মোট রপ্তানির 55% ছাড়িয়ে যায়। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছেন চীনের চিয়াংসু কৃষি বিজ্ঞান একাডেমির বিশেষজ্ঞরা। সাউথ সাউথ সহযোগিতা কাঠামোর অধীনে একাডেমিটি দীর্ঘ কয়েক বছর ধরে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা করে চলেছে, যার লক্ষ্য স্থানীয় কৃষি পদ্ধতি উন্নত করা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা। প্যাসিফিক দ্বীপপুঞ্জে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে নতুন করে আলো ছড়াচ্ছে চীনের চিয়াংসু কৃষি বিজ্ঞান একাডেমির প্রযুক্তি সহায়তা। সাউথ সাউথ কোঅপারেশন ফ্রেমওয়ার্কের অধীনে দীর্ঘদিন ধরেই এই একাডেমি প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করে আসছে। এই অঞ্চলের দেশগুলোতে টমেটো, কাঁচামরিচ, শসা ও পাতা জাতীয় সবজি যেমন চাইনিজ ক্যাবেজ ও ক্যালের চাহিদা বেশি হলেও বেশিরভাগ সময়ে এগুলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে আমদানি করতে হয়। কিন্তু সম্প্রতি এই চিত্র বদলাতে চীনের সবজি চাষ বিশেষজ্ঞ তিয়াং ওয়েইপিং যাবেন ফিজি ও ভানুয়াতুতে, যেখানে তিনি স্থানীয় কৃষকদের শেখাবেন আধুনিক সবজি চাষের বিভিন্ন কৌশল। আমরা তাদের মাটির মান উন্নয়ন, সার প্রয়োগ ও গ্রোথ রেগুলেটরের সঠিক ব্যবহার শেখাই। এখন একজন ফিজিশিয়ান কৃষক দিনে শত শত কেজি শসা তুলছেন। স্থানীয় হোটেল, রেস্তোরাঁগুলো সরাসরি তার কাছেই অর্ডার করছে। এই প্রযুক্তি সহায়তা শুধু কৃষকের জন্য নয়, বরং স্থানীয় কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যৎ কৃষি ব্যবস্থাপনায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলাও এর বড় লক্ষ্য। একদিকে আমরা সরকারিভাবে প্রশিক্ষণ দিচ্ছি, আরেকদিকে বড় চাষিদের হাতে বাস্তব দক্ষতা তুলে দিচ্ছি, যেন স্থানীয়ভাবে পরিবর্তন শুরু হয়। চীনের কৃষি সহায়তা এখন অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমানে বড় পরিবর্তনের আশা দেখাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।